এই দেখেছি অসুবিধা নাই কেউ কেউ চাওয়ার সমস্যা নাই। আমরা যে সুন্দর একটি বীজতলা দেখছি, এটা মূলত সুপ্রিম সেটের কর্তৃক বাস্তবায়িত তাদের হাইব্রিড সিড উৎপাদন বীজতলা। অতি নিবিড় যত্নের মাধ্যমে এই বীজতলাগুলো করা হচ্ছে। এখানে পুরুষ এবং স্ত্রী দুটো আলাদা লাইনের বীজতলা আলাদা আলাদাভাবে করা হচ্ছে, যেটা পরবর্তীতে হাইব্রিডাইজেশন করা হবে। বিশেষ করে বীজতলার যে যত্ন দেখছেন, যে সারা রাতে পানি ধরে রাখা হয়েছিল শীতের কারণে, অতি ঠান্ডার কারণে বীজতলা যেন নষ্ট না হয়, সেই জন্যই এই প্রক্রিয়া। রাতে পানি ধরে থাকলে ঠান্ডাটা কম হয়, যেহেতু পানির স্পেসটা বাড়ে, তাপমাত্রা সরাসরি বা ঠান্ডা সরাসরি গাছে লাগে না। ওয়াটার বেডি বা স্পেস বেশি হওয়ার ফলে তাপমাত্রা কম হলেও শীতের প্রভাবটা বীজতলার উপর পড়ে না, বীজতলা বা চারাগুলো ভালো থাকে। এখানে অত্যন্ত নিবিড় যত্নের সাথে বীজতলাগুলো করা হচ্ছে। আপনারা জানেন যে হাইব্রিড সিড উৎপাদন অত্যন্ত কস্টলি, এবং আমাদের বর্তমানে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ করে এই বছরে সারা দেশব্যাপী প্রচুর পরিমাণে হাইব্রিড সিড বিতরণ করা হয়েছে প্রণোদনার মাধ্যমে, এবং সেই সাথে কৃষকদেরকেও বাড়তি উৎপাদনের জন্য হাইব্রিড সিড উৎপাদনের ব্যাপারে হাইব্রিড ধান উৎপাদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। আমাদের সারা দেশে এখন শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহের জন্য বীজতলা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য যার যে অপশন আছে, যেমন দিনের বেলা সাদা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া, এবং রাতে পানি দিয়ে বীজতলা ডুবিয়ে রাখা অথবা পানি ধরে রাখা, সেই সাথে সকালবেলা শিশির ভেঙে দেওয়া অথবা ছাই দেওয়া। আর যদি গাছ হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে ইউরিয়া, সালফার অথবা পটাশ অথবা সবগুলো সলিউশন আকারে স্প্রে করলেও ভালো কাজ পাওয়া যায়। সুন্দর একটি মাঠ, বীজতলার মাঠ। এখানে প্রায় 4 একরের একটি কমিউনিটি সিড বেড। খুব সুন্দর হয়েছে বীজতলার অবস্থা, এবং চারার অবস্থাগুলো খুব ভালো। যদিও ঠান্ডা পড়েছে, তারপরে নিবিড় যত্নের মাধ্যমেই এই বীজতলাগুলো এখনও ভালো আছে। হয়তো কিছুদিন পরেই তারা মূল জমিতে ধানের চারা রোপণ করবে। দূরে দেখা যাচ্ছে তারা জমি তৈরি করছে, এবং প্রথমে ভিন্ন ভিন্ন সময়ে তারা পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা যে ধানের চারাগুলো তারা রোপণ করবে। এখানে দেখছেন যে আলাদা কালারের যে চারাগুলো, এগুলো ভিন্ন কালার। এটা স্ত্রী পুরুষ গাছ এগুলো, আর এগুলো হচ্ছে স্ত্রী গাছ। স্ত্রী গাছগুলো আগে লাগানো হবে, পরবর্তীতে পুরুষ গাছ। যা হোক, এগুলো দেখানোর উদ্দেশ্য এই জন্য যে সুস্থ সবল চারাই কেবলমাত্র ভালো গাছ দিতে পারে, এবং সেই ভালো গাছ থেকেই ভালো ফসল হয়।
এবং ভালো বীজ হয়। কাজেই এই ভালো চারা উৎপাদনের জন্য আমাদেরকে অবশ্যই চারার যত্ন নিবিড়ভাবে নিতে হবে এবং সেখানে পোকামাকড় রোগবালাইয়ের উপস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে কোনো সমস্যা হলে নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। মনে রাখতে হবে ভালো চারা, ভালো বীজ থেকে ভালো চারা এবং ভালো চারা থেকেই ভালো ফসল, আর ভালো সুস্থ সবল গাছই কেবল ভালো ফলন বা বেশি ভালো বীজ দিতে পারে। আমরা আশা করব যে আমাদের কৃষক ভাইরা তারা চারা উৎপাদনের জন্য আরও যত্নশীল হবে এবং ভালো ফসল উৎপাদনের মাধ্যমে দেশকে যেভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে যাচ্ছে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে।